শখ করে মাটির চুলা নিয়ে আসছিলাম, এখন সেটা প্রয়োজনের তাগিদে ব্যবহার হচ্ছে। গ্যাসের দাম যেহেতু অনেক বেশি হয়ে গেছে, তাই এখন থেকে মাটির চুলাতেই রান্না করব। তো এখানে আমি মাছগুলোকে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিচ্ছি, এগুলোকে ভাজতে হবে। আর আমার কোনো পার্মানেন্ট মাটির চুলার রান্নাঘর নাই, এখানে এক সাইডে রেখে আপাতত রান্না করতেছি। আবার যখন গ্যাসের দাম কমে যাবে তখন আবার গ্যাসের চুলাতে ফেরত যাব। তেলগুলো অনেক সুন্দরভাবে গরম হয়ে গেছে, বেশি করে গরম করে নিয়ে মাছগুলো ছেড়ে দিলে নিচে আর লেগে যায় না। এই মাছগুলো দিয়ে আমি পটল দিয়ে ঝোল করব, সেজন্য মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ফ্রিজে রাখা মাছগুলো না ভাজলে না খেতে কেমন যেন লাগে, তাই আমি মাছগুলো ভেজেই রান্না করি। যে কোনো মাছ আমি ভেজে ভেজেই তরকারিতে দিয়ে রান্না করি। এই তো মাছ ভাজি আমার হচ্ছে, আর অপরদিকে আমি অন্যান্য কাজগুলো করতেছি। মাটির চুলাতে রান্না করতে করতে অন্য কাজ করা আসলে অনেক ঝামেলা, যেটা গ্যাসের চুলাতে করলে অনেক সুবিধা হয়। মাটির চুলাতে বারবার করে জাল ঠেলতে হয়, আর সেজন্য মাটির চুলাতে রান্না চাপিয়ে দিয়ে কোথাও যাওয়া যায় না। একেবারে সবকিছু রেডি করে নিয়ে তারপরে মাটির চুলাতে রান্না করতে বসতে হয়। আর মাটির চুলা রান্না কিন্তু বরাবরই অনেক টেস্টি। আগে যখন গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা মানুষের ছিল না, তখন কিন্তু সবাই মাটির চুলাতেই রান্না করতো। মাঝে মাঝে মনে হয় মানুষ মনে হচ্ছে আগের যুগে ফেরত যাচ্ছে।